الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب زدني علما. اللهم لا سهل إلا ما جعلته لنا سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. بسم الله الرحمن الرحيم. আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা আমাদের লাস্ট যে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, দুই ক্লাসে মাকাসিদের শরিয়ার প্রকার, মানে ইসলামের শরিয়ার বিভিন্ন ধরনের প্রকরণ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই যে এটাকে বলা হয় তাআলিল শরিয়া, শরিয়ার যৌক্তিক ব্যাখ্যাদান অথবা তাআলিল ওয়া তাআব্বুদ। শরিয়াটা কি, এটা কি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া যাবে নাকি এটা তাআব্বুদান, আল্লাহ তাআলা করতে বলেছেন তাই আমরা করব, এটার কোনো কারণ খোঁজা যাবে না। তো এটা এভাবে বিভিন্ন শিরোনামে এটার উপর এই বিষয়ের উপর কি আলোচনা হয়। তাআলিল শরিয়া, তাআলিলুল আহকাম, তারপরে তাআব্বুদ ওয়া তাআলিল, মাকুলিয়াতুশ শরিয়া। ঠিক আছে, মাকুলিয়াতুশ শরিয়া মানে শরিয়াটা কি বোঝা যাবে আকল দিয়ে। তাই এই শিরোনামের উপর আমরা আজকে আলোচনা। তো এই যে প্রসঙ্গে এই তাআলিল শরিয়া, ইসলামী শরিয়ার যৌক্তিক ব্যাখ্যাদান, যুক্তি সহকরণ, ইংরেজিতে বলা হয় রেশনালাইজেশন অফ ইসলামিক শরিয়া, ইসলামিক শরিয়ার যৌক্তিক ব্যাখ্যাদান। তো এটার যে টার্মগুলো ব্যবহার হয় বলেছিলাম, একটা হচ্ছে কি মাকুলিয়াতুশ শরিয়া, সেখান থেকে যে শরীয়তকে আকল দ্বারা বোঝা যায় কিনা, এটা একটা অর্থ, টার্ম ব্যবহার হয়। আর হচ্ছে শরিয়া বাইনা তাআব্বুদ ওয়া তাআলিল, শরিয়াটা কি শুধু ইবাদতের বিষয়, যা আল্লাহ মানে ইবাদতের বিষয় মানে আল্লাহ বলেছেন আমরা করি, এটা কি কারণে বলেছেন সেটা না খোঁজা, এটা। আর হচ্ছে তাআলিল শরিয়া, শুধু এটা ব্যবহার হয় যে শরিয়ার কি যৌক্তিক ব্যাখ্যা দান, এটা নিয়ে। এই নিয়ে আমাদের আজকের ক্লাস ইনশাআল্লাহ। তো এই বিষয়ে একবারে প্রাচীন কাল থেকে এটার আলোচনা, কারণ যখন শরীয়তের নুসুসগুলো এটার তাফসীরে শুরু হয়েছে রাসূলের যুগ থেকে। আল্লাহ রাসূল তিনি নিজে করেছেন, কোরআনে আছে কারণ বর্ণনা করা আছে, কোরআনে হাদিসে আল্লাহ রাসূল নিজে কারণ বর্ণনা করেছেন, এবং সাহাবায়ে কেরামও কি করেছেন, কারণ খুঁজে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়েছেন। তো এটা আরেকটা টার্ম এটার সম্পৃক্ত, সেটা হচ্ছে তা'ওয়ীলুন নুসুস। তা'ওয়ীল আর নুসুস, নুসুসের কি তা'ওয়ীল করা যাবে কিনা, ব্যাখ্যা দেওয়া যাবে কিনা। আর এটার বিপরীতে আরেকটা মুস্তালাহ আছে, যেটা হচ্ছে তাফওয়ীদ, এটা অর্থ আল্লাহর জন্য ছেড়ে দেয়া। তো তা'ওয়ীলের নুসুসের ক্ষেত্রে সেখানে একটা কাজ হচ্ছে, নুসুসকে তা'ওয়ীল করতে গিয়ে একটা কাজ হচ্ছে যে যদি এটা আহকাম হয় সেগুলো কি করা, তা'লিল করা, কারণ খুঁজে বের করা। এই মোটামুটি আপনার এই যে মুস্তালাহাত গুলো আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। আচ্ছা, এ নিয়ে যে আমরা যে মূল শিরোনাম যেটা তাআলিল শরিয়া, এ নিয়ে অনেকগুলো বই আছে। ডক্টর আহমদ শালাবি যিনি তাআলিল আহকাম এটার উপর কি করেছেন, উনি এভাবে বই লিখেছেন এটার উপরে। ডক্টর ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, এটার উপর একটা বই লিখেছেন, সেটা মাকাসিদ নামে, আল মাকাসিদ বাইনাল কুল্লিয়াত, আল মাকাসিদ আল শরিয়া বাইনাল মাকাসিদ আল কুল্লিয়া ওয়া নুসুস আল জুজিয়া, এই ধরনের একটা শিরোনামে তিনি বই লিখেছেন। আর এরপর এটার আলোচনা সমস্ত ফুকাহাদের উসুলিদের ওনাদেরকে ইল্লাতের মধ্যে কিয়াসের আলোচনা, ইল্লাতের যে চ্যাপ্টার সেখানে আলোচনা করেছেন। এবং এই সংক্রান্ত আলোচনা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দাহলভী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মুকাদ্দিমার মধ্যে তিনি কি করেছেন, মুকাদ্দিমা না, শুরুতে কি করেছেন, তিনি এটা নিয়ে আলোচনা করেছেন। তো সর্বসাকল্যে শরিয়ার যৌক্তিক ব্যাখ্যা দান, এ নিয়ে এখানে তিনটা মত আছে, মোটামুটি তিনটা মত আছে। একটি মত হচ্ছে তারা
তাওয়িলের অর্থাৎ তাআলির পক্ষে না। তারা বলে যে শরিয়া এটা কি বলে, এটা তাআব্বুদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে এটা কি এটা করতে হবে, এটা কারণ খোঁজা যাবে না। আরেকটা মত হচ্ছে এটা এদেরকে বলা হয় আমরা প্রথম ক্লাসে বলেছিলাম এদেরকে বলা হয় মাকাসিদি, মানে নিয়ত মাকাসিদি আর কি। তো এটা এদের আবার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় নাফঈ, মানে যেখানে উপকার, এই টার্মটা বেশি খাটে তাদের সাথে। যেখানে উপকার সেখানেই তারা, বা যেটাকে তারা উপকারী মনে করে এটা দিয়ে শরিয়া কি করে, তারা মানে ব্যাখ্যা দান করে, এটাকে গ্রহণ করে। এটার বিপরীতে যদি নস আসে সেটাকে তারা কি করে, নসকে রিজেক্ট করে। আরেকটা হচ্ছে দুইটার এই দুইয়ের মধ্যে কি সমন্বয়, আল জামউ বাইনাল মাকাসিদি ওয়ান নুসুস, এবং এটি হচ্ছে কি আল মানহাজ আল ওয়াসাতিয়া। এই যে তিনটা ওপিনিয়ন, এই তিনটা ওপিনিয়নদেরকে প্রথম যে ওপিনিয়ন যারা শরীয়তের কি করেন, শরীয়তেরকে এটা শরীয়ত মুআল্লালা এটাকে মানেন না, তারা হচ্ছে এই জাহিরি মাযহাব, যেটা ইমাম আবু দাউদ জাহিরি এবং ইবনে হাজম আয-যাহিরি, ওনারা কি করেন, শরীয়তের বলেন যে এটা গায়র মুআল্লালা। তো এটা কারণ হচ্ছে ওনারা কি করেন, ওনারা মূলত যে এর আগে ওনারা কিয়াস, যেটা কিয়াস, এই জন্য এই বিধানের কারণে, এই প্রিন্সিপালের কারণে বা এই মতের কারণে জাহিরি মাযহাব ওনারা কি করেন না, কিয়াস গ্রহণযোগ্য না। আচ্ছা, আর দ্বিতীয়টা তো যেটা বলেছিলাম, এবং এই মতের যেটা এটা একটা এক্সটেন্ডেড আছে, জাহিরি যে মাযহাব, এটা ক্লাসিক্যাল যে প্রাচীন যে জাহিরি মাযহাব যেটা আছে, এটা মাযহাব মুহতারাম, মানে এটা মাযহাব মুজতাহিদ, এবং সাহিবুহু ইউতাবার মুজতাহিদান, মানে এটা যে সাহেব ইবনে হাজম আয-যাহিরি এবং আবু দাউদ আয-যাহিরি, ওনারা মুজতাহিদ ইমাম হিসেবে পরিচিত, ঠিক আছে, এবং ওনাদের মত গ্রহণযোগ্য, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মত গ্রহণযোগ্য না, সেটা তো মানে পরবর্তীরা তানকিহাতের মাধ্যমে, তারজিহের মাধ্যমে ওনারা গ্রহণ করেছেন, বাট বিল জুমলা ওনারা কি মুজতাহিদ, ঠিক আছে। কিন্তু এটার এই আপনার আক্ষরিক যে আন্ডারস্ট্যান্ডিং, এটার উপর ভিত্তি করে আধুনিক যুগে আরো একটা রূপ নিয়েছে, যেটা যে তাদের মধ্যে একবারে টোটালি একবারে হারফিয়া যাকে বলা হয়, একবারে টোটালি আক্ষরিক, এবং শরিয়ার মানে বিভিন্ন বিধানের পিছনে যে কারণ, হিকমা, আসরার, এগুলো গ্রহণ করতে রাজি না। শুধু তাই না, ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, তিনি জাহিরের উপর, নুসুসের উপর কি আমল করেছেন, বা সেখানে বিভিন্ন দলিলের ভিত্তিতে যেগুলোকে জমা করে, যেহেতু উনি মুজতাহিদ সেভাবে আন্ডারস্ট্যান্ড করার কি চেষ্টা করেছেন। কিন্তু আধুনিক যে মতবাদ যেটা, সেটা কি টোটালি আপনার কি করে, আপনার ওদের আক্ষরিক মতবাদের কারণে এক বিষয়ে যে একাধিক দলিল আছে, এবং একাধিক দলিল একাধিক বিষয়কে বোঝায়, এটা তারা গ্রহণ করতে চায় না। তাদের মধ্যে যে দলিলকে তারা ফোকাস করে, বাস ওই দলিল অনুযায়ী তারা কি ওটার আক্ষরিক বুঝ দিয়ে তারা কি করে কথা বলে, বাকি সবকিছুকে রিজেক্ট করে। তো এরা হচ্ছে, এটা একটা এক্সট্রিম ভার্সন, এক্সটেন্ডেড ভার্সন আর কি। আপনার যেটা ক্লাসিক্যাল জাহিরি মাযহাব, যেটা এটা এক্সটেন্ডেড একটা রূপ হচ্ছে নতুন যে জাহিরি মাযহাব। তো ডক্টর ইহসান আল-কারদাবী এটাকে বলেছে আয-যাহিরিয়া আল-জুদুদ। তারা কারা, তারা হচ্ছে বর্তমানে যারা, আমরা একাডেমিক কথা বলছি, ঠিক আছে, বর্তমানে যারা কি বলে আপনার মডার্ন সালাফিজম বলে, as-সালাফিয়া আল-মুআসারা, as-সালাফিয়া আল-মুআসারা, তাদের যে মানহাজ সেটা হচ্ছে এটা। তো এই জন্য ডক্টর ইসমাইল কাদেরী ওনাদেরকে বলেছেন যে ওনারা জাহিরি মাযহাবের সাথে ওনার মিল আছে, বাট এটা আয-যাহিরি আল-জুদুদ, যে এটা আরো এক্সটেন্ডেড ভার্সন, এবং আরো বেশি আক্ষরিক, আরো বেশি এক্সট্রিম। 2 নম্বর হচ্ছে, এবং এটাকে ইংরেজিতে বলা হয় নিও জাহিরিজম, ঠিক আছে, আয-যাহিরিয়া আল-জুদুদ, মানে নিরেট আক্ষরিকবাদী অথবা নব্য জাহিরি। 2 নম্বরটা হচ্ছে যে নিরেট যুক্তিবাদ। তো এটা যুক্তি নির্ভর, অর্থাৎ যেটা যুক্তিবাদে তাদের যুক্তি, তারা যেটাকে যৌক্তিক মনে করে, যেটাকে তারা উপকারী মনে করে, এটাকে কি করে তারা গ্রহণ করে, এটাকে মানে এটা ওই ধরনের তাদের যৌক্তিকতার উপর নির্ভর করে তারা যেটা কল্যাণকর মনে করে, এটার উপর ভিত্তি করে রুলিং দেয় শরিয়ার। যদিও শরিয়ার অন্য কোনো নসের সাথে কনফ্লিক্ট হয়, নসকে তারা কি করে রিজেক্ট করে।
তো এটাকে এদের বলা হচ্ছে মুআত্তিলা। এটা ক্লাসিক্যাল যে মুআত্তিলা গ্রুপ আছে, এটা একটা এক্সটেন্ডেড এবং এক্সট্রিম ভার্সন। তো এদেরকে ডক্টর ইসমাইল কারদাবি তিনি তার বইতে বলেছেন যে আল মুআত্তিলা আল জুদুদ, নব্য মুআত্তিলা, নিউ মুআত্তিলিজম। তারা কি করে? নসকে উপেক্ষা করে। আর 3 নম্বর যে মত সেটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মেইন স্ট্রিম মুসলিম স্কলারশিপের মত, জমহুর আল উলামা ফুকাহা আল উসুলিয়্যিনদের মত, সেটা হচ্ছে আল জামউ বাইনা আল মাকাসিদ ওয়ান নুসুস। এটা হচ্ছে মধ্যম পন্থা। এটাকে বলা হয়েছে ডক্টর ইসমাইল কারদাবি এটার নাম দিয়েছেন আল মাদ্রাসা আল ওয়াসাতিয়্যা, মধ্যমপন্থী মাদ্রাসা, মানে মধ্যমপন্থী মত, স্টাডির স্কুল এটা। আচ্ছা, তো এই আলোচনাটা আমাদের ইসলামী শরিয়াকে বুঝতে আমাদের গুরুত্বপূর্ণ। কেন এটা ইসলামকে বুঝার জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? এখানে অনেকগুলো মিসকনসেপশন আছে যেগুলো আমাদের মানে সমাজে ছড়িয়ে আছে। আমরা আমাদের এই জ্ঞান না থাকার কারণে আমরা এগুলোর সাথে ডিল করতে পারি না, বা ইসলাম সম্পর্কে আমরা কনফিউজড হয়ে যাই। যেমন কেউ কেউ বলে যে ইসলামটা হচ্ছে এটা মিসাইল, এটা আইডিয়াল, জাস্ট নীতি, মানে নিয়ম কানুনের মধ্যে এটা আছে, কিছু নিয়ম কানুনের মধ্যে আছে, নাথিং প্র্যাকটিক্যাল, এটা কোনো আসার নাই, মানে এটা প্র্যাকটিক্যাল কিছু না, মানে এটা প্র্যাকটিক্যাল যোগ্য না। এই ধরনের কিছু কি ওরিয়েন্টালিস্টদের থেকে, সেকুলারদের থেকে এমকি আছে, ইসলামের বিরুদ্ধে অপবাদ আছে। আচ্ছা, দেশে আমাদের দেশে সেকুলারও কি এই ধরনের অপবাদ দেয়। আবার কেউ বলে যে এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে একটা ঈশান নাম, এটা একটা জাওহারের নাম, এটা একটা স্পিরিট, এটা এখানে হাকিকাত বলতে কিছু নেই, মানে এটাকে বাস্তবায়নে নিয়ে আসার কোনো কিছু এখানে নাই। এখানে জাস্ট কিছু স্পিরিটের কথা বলা আছে, কিছু আখলাকের কথা আছে, কিছু ভ্যালিউজের কথা আছে, বাট এটা কি বলে, এই ভ্যালিউজ গুলো সমাজে রিফ্লেক্ট হওয়ার মতো না, এই ধরনের কিছু অভিযোগ দেয়। আর কেউ বলে যে ইসলামটা এটা শ্যাকলি একটা বিষয়, এটা শ্যাকলি, এটা আন্ডারলাইন কোনো কি নেই, উইজডম নাই, এটার বিহাইন্ডে কোনো প্রজ্ঞা নাই, মানুষের কোনো কল্যাণ নেই, বোঝা গেছে? এই ধরনের কিছু অভিযোগ আছে। তারপরে এই কথাগুলো আমি যে বলছি, এগুলো আপনারা জানতে, যদি আপনারা দুনিয়া থেকে ব্যাপারে সচেতন হতেন, আপনারা জানতেন। এমনিতে এই বই পড়া দরকার নাই, মাদ্রাসাদের বই পড়া দরকার নাই, এমনি দুনিয়া সম্পর্কে যদি আপনারা সচেতন হন বা সচেতন থাকার চেষ্টা করেন, তাহলে লিটারেচারের মধ্যে, লেখালেখির মধ্যে এগুলো আছে। ঠিক আছে? আচ্ছা, সব কিছু কিন্তু ফেসবুকে পাওয়া যাবে না, আসল বুকে যেতে হবে। আচ্ছা, আবার কেউ বলে শরিয়া রুলিং এর কি আছে, শরিয়া রুলিং এর কোনো বেনিফিট নাই, বাস্তবের সাথে এটা কোনো, এর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তারপরে আবার বলে শরীরের সাথে আকলের সাথে কি আছে, দ্বন্দ্ব আছে, শরীর আকলকে কি করে না, আকলের সাথে কনফ্লিক্টেড। ঠিক আছে? এটা রিজনেবল না, ইরেশনাল, অযৌক্তিক, গায়রু মাকুলি। আচ্ছা, এবং এই ধরনের চিন্তার কারণে দেখা যাচ্ছে কেউ মুসলিম কান্ট্রিগুলো কি করছে, বিভাগে ভাগ করছে, যে এটা ইসলাম সিভিলাইজ স্টেট, এটা সেকুলার স্টেট, হ্যাঁ, এইভাবে তারা ভাগ করছে। যারা সিভিলাইজ স্টেট বা সেকুলার স্টেট, তারা বোঝায় যে এগুলো খুব রেশনাল, খুব প্র্যাকটিক্যাল, খুব বেনিফিশিয়াল, এই ধরনের কিছু বোঝায়। মুসলিম কান্ট্রিকে তারা কি করছে, বিভাগ করছে কান্ট্রিগুলোকে, এবং ইসলামকে তারা কি এভাবে, আপনার ইসলামের যে রিয়েল প্রেজেন্টেশন যেটা, এটা না থাকার কারণে তাদের কাছে আসে, তারা এই জন্য ভাবা করছে। মুসলমানরা এগুলো না জানার কারণে, এটা ধারণা করার কারণে ইসলামকে তারা বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ দিয়ে কি করছে, বিভিন্ন ধরনের আবার ডিভিশন ভাগ করছে। ইসলামের দেখা যাচ্ছে আপনার যে দিকটা, যে ইয়েটা তার পলিটিক্যাল বিষয়কে গুরুত্ব দেয়, পলিটিক্যাল ডাইমেনশনের বেশি গুরুত্ব দেয়, তার নাম দিচ্ছেন পলিটিক্যাল ইসলাম। যে সমস্ত ডাইমেনশনটা স্পিরিচুয়ালিটিকে বেশি গুরুত্ব দেয়, এদেরকে বলছি স্পিরিচুয়াল ইসলাম, স্পিরিচুয়াল ইসলাম। ঠিক আছে? তারপরে এই যারা আপনার দেখা যাচ্ছে সেগুলার কিছু, বর্তমান ওয়ার্ল্ডের কিছু বিষয় যেগুলো মানুষের জন্য উপকারী, এগুলোর সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে, এদের বলছে মডারেট ইসলাম। এভাবে বিভিন্ন ইসলামকে বিভিন্ন শব্দ দিয়ে কি করছে, ট্যাগ করে দিয়ে ইসলাম মুসলমানদের কনফিউজ করে দিয়েছে। এখন দেখা গেছে যে এই পক্ষটা পলিটিক্যাল ইসলামকে মানে বেশি প্রাধান্য দিচ্ছে, হ্যাঁ, আবার যারা স্পিরিচুয়ালিটিকে বাধা দিচ্ছে, এক পক্ষ আরেক পক্ষে ভুল বলতেছে, আর ট্যাগ গুলো নিচ্ছে ওদের থেকে।
যে যারা পলিটিক্যাল ইসলামের বেশি ফোকাস করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে সবার তো সব কাজ একসাথে করা সম্ভব না। আমার ইসলামে কি আছে? আমার ইসলামে স্পিরিটের গুরুত্ব আছে, স্পিরিচুয়ালিটি আছে। আমার ইসলামে কি আছে? তারপরে এই যে আপনার সোশ্যাল ইস্যুর গুরুত্ব আছে, বিভিন্ন কিছু গুরুত্ব আছে। সুতরাং তারাই দাওয়ার কাজ আছে, আমার চ্যারিটির কাজ আছে। তো যারা অন্যগুলো ফোকাস করছে তারা করুক, এটা আমার ফোকাস করতেছি। অন্যদেরকে ভুল যদি না বলে এটাই সমাধান, অন্যরা এটা করবে। সবাই সবকিছু সমস্ত ডাইমেনশন কাজ করতে পারবে না। এটা তো আইডিয়াল রাসূল থেকে আসে নাই যে উনি সব করবেন। এটা একটা ভুল বুঝ। একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের বেসিক জিনিসগুলো থাকবে, যেন ফারায়েদ, ওয়াজিবাত, যে সম্পর্কে তাকে আখেরাতে জিজ্ঞেস করবে, এটা সে পালন করবে, মুসলমান থাকতে পারবে না। কিন্তু তার স্পেশালাইজেশনের জায়গা, স্পেশাল ফোকাসের জায়গা, গুরুত্বের জায়গা, প্র্যাকটিসের জায়গা হবে নির্দিষ্ট, আলাদা আলাদা। সেই মানুষ কি মনে করেন এই যে সেনাবাহিনী হিসেবে কাজ করে, সে পুলিশের দায়িত্ব পালন করতে পারবে, চৌকিদার দায়িত্ব পালন করতে পারবে? যে ইকোনমিক্স থেকে কি বলে পলিটিশিয়ান হতে পারবে, পলিটিশিয়ান হিসেবে কাজ করতে পারবে? যে কি বলে যে ফিজিশিয়ান অথবা যে সাইকোলজিস্ট, সে কি মেডিসিন ডাক্তার হিসেবে কাজ করতে পারবে? সম্ভব না এটা, বুঝে আসছে? অথবা যে কি করছে আপনার অন্য কাজ করছে, মানে যার কৃষি কাজ করেন, সে তারা আপনি তার নিয়ে আসতে পারবেন, একাডেমিক পড়াতে পারবেন? পৃথিবী চলবে এটা? এটা পৃথিবীর সুন্নাহ। আল্লাহ রাসূল ইসলামের আগে আর দুনিয়া কিভাবে চলছে? চলে নাই। তো ইসলাম, আমাদের ইসলামের মধ্যে কি আছে? সবকিছু আছে, বাট এক একটা ডাইমেনশন, এক এক জায়গায় এক একটা ফোকাস করছে। কিন্তু এট দ্য সেম টাইম এটাকেই তারা ইসলাম সর্বসামরিক সুবিধায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে কি করছে, তারা কি করছে, আপনার ভাগ করে দিচ্ছে। এবং এই ভাগগুলো, এই ট্রামগুলো আমরা একজন একজনকে কি করছি, আমরা ইউজ করছি। এটা পলিটিক্যাল ইসলাম, এটা মডার্ন ইসলাম। আচ্ছা, তো এই মিসকনসেপশন গুলো থাকার কারণে যে ইসলাম এটা শুধু ওই নীতি নৈতিকতা, মানে নিয়ম কানুনে আছে, এটা আইডিয়াল একটা কল্পিত একটা বিষয়, প্র্যাকটিক্যাল বিষয় না। অথবা ইসলামের একটা শক্তি একটা বিষয়, এটার আন্ডারলাইন কোনো রুহ নাই, মানে এটা কোনো বেনিফিট নেই, উপকার নাই। অথবা ইসলামের সাথে আকলের সাথে দ্বন্দ্ব আছে। এই মিসকনসেপশন গুলোর কারণে এই মানে এই প্রেক্ষাপটে আমাদের কি শরিয়ার যে মানে শরিয়ার যে যৌক্তিক দিকটা, এটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা খুব ইম্পর্টেন্ট। ইসলামকে বোঝার জন্য, শরিয়াকে বোঝার জন্য। এবং আমাদের যারা আমরা খুব কি বলে যারা খুবই কি বলে মুলতাজিম, অথবা যাই হোক, আমরা যারা ধর্ম ইসলাম খুব প্র্যাকটিস করি আর কি, এবং আমরা আমাদের মধ্যে কি আছে একটা, আমাদের মধ্যে কি আছে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আমাদের মাঝেও, যে এটা খুব আশ্চর্যের বিষয়। মানে যেই মাযহাব সবচেয়ে বেশি আকলকে গুরুত্ব দিয়েছে, ওই মাযহাবের অনুসারী উস্তাদ শাকির সবাই বলে যে ইসলামটা কি, ইসলাম আকল দিয়ে চলে না। মানে মিসকনসেপশন আমাদের মধ্যে কত বেশি ঢুকে গেছে। তো এই জন্য আমাদের এই টপিকটা আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট, এবং তালিল শরিয়া বোঝার গুরুত্ব হচ্ছে এখানে। আচ্ছা, তালিল শরিয়া এটা আমরা একটু প্রেক্ষাপটে আমরা আলোচনা করে নিলাম, তিনটা মত ওপিনিয়ন করলাম। আমরা একটু বিস্তারিত চলে যাচ্ছি। তালিল এটা হচ্ছে এই শরিয়ার যে বিভিন্ন হুকুম যেটা আছে, হুকুম এটার কি অন্তর্নিহিত যে কারণ, কোন কারণে বিধানটা দেওয়া হলো, এটাকে উদ্ঘাটন করার কাছে কি তালিল। বুঝে আসছে? যেমন ইন্না সালাতা তানহা, সালাতের বিধান কেন করা হয়েছে? লিল-ইনতিহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তারপর যাকাত, এটা ইল্লা কি, এটা কারণ কি, কি কারণে যাকাতটা ফরজ করা হয়েছে? সম্পদকে পরিশুদ্ধ করা, তাতহীর ওয়া তাজকিয়া। তারপরে এই ঘরে প্রবেশের সময় অনুমতি দিতে কেন বলা হয়েছে? মিন আজলিল বাসার, আই মিন কি বলে লিহাফজিল বাসার আনিন নজর ফিল মুহাররামাত। নিষিদ্ধ কোনো কিছু যাতে চোখ না পড়ে যায়, চোখকে হেফাজত করার জন্য কি অনুমতি দিতে বলা হয়েছে। এই যে কারণগুলো, এই যে কোনো শরিয়ার হুকুমের যে কারণ উপর ভিত্তি করে শরিয়া হুকুমটা দেয়া হয়েছে, এটাকে উদ্ঘাটন করার কাজটা কি তালিল শরিয়া। বুঝে আসছে? আচ্ছা, আরবিতে আল্লালা ইউআল্লিলু তা'লিলান, মানে কারণ বর্ণনা করা, ইল্লাত বর্ণনা করা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ইল্লাতটা আমরা কিয়াসের মাসালার মধ্যে পড়েছি, ঠিক আছে না? মনে পড়তেছে? কিয়াসের মাসালাতে আমরা ইল্লাত পড়েছি।
তো এখানে কারণের সাথে ইল্লাত কি বলে আপনার মাকাসিদের সম্পর্কটা কি? কারণের সাথে মাকাসিদের সম্পর্কটা কি? কারণের সাথে মাকাসিদের সম্পর্ক হচ্ছে যে কারণে রাব্বুল আলামিন বিধান দিয়েছেন ওই কারণটা হচ্ছে কারণ না, ওই কারণটা হচ্ছে মানুষের কল্যাণ, মানে কল্যাণ প্রতিষ্ঠা, মানুষের উপকার করা। তার মানে মানুষের উপকারের জন্য এই বিধানটা দেওয়া হয়েছে, মানুষের উপকারের জন্য এই বিধানটা দেওয়া হয়েছে, মানুষের উপকারের জন্য হজের বিধান, মানুষের উপকারের জন্য রোজার বিধান, মানুষের হজের জন্য হালাল হারামের বিধান, সবকিছু মানুষের উপকারের জন্য। এবং এই উপকার বলেছেন মাকাসিদের সংখ্যার মধ্যে বলেছি, উপকার শুধু আখিরাতে না, সওয়াব এবং কি জান্নাত না দুনিয়াতে। বুঝে আসছে? এই মানুষের ইহকালীন এবং পরকালীন উপকারের জন্যই কি প্রত্যেকটা বিধান। এই জন্য আমরা বলেছিলাম যে যে এটা মুস্তাহিদ সবগুলোকে ডিসকভার করতে পারছে অথবা পারে নাই, বাট বিল জুমলা সমস্ত হাকামের কি আছে, আল্লাহ বলেন সমস্ত কাজ তো আছে এবং আল্লাহ সমস্ত বিধানের কি ইল্লা আছে, কি আছে ইল্লা আছে, মানে কারণ আছে, মানে প্রত্যেকটা বিধানের পিছনে মানুষের কি কল্যাণ আছে, প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে, মানে প্রত্যেকটা বিধানের পিছনে কারণ আছে, মানে প্রত্যেকটা বিধানে কি আছে উপকার আছে, ইল্লা মানে কি উপকার। এই জন্য আমরা ক্লাসের মধ্যে পড়েছি যে একটা বিধানে যদি একাধিক কিয়াস পরিলক্ষিত হয় মুস্তাহিদের কাছে, যে এই বিধানের ইল্লা এটা হইতে পারে, এটাও হইতে পারে, তখন আপনার যে ইল্লা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ইল্লা, কোনটা ইল্লা মুনাসিবা, এটা নির্ধারণ করে কিভাবে? ইমাম গাজালি ইল্লা মুনাসিবার জন্য মুনাসিব শব্দটা ব্যবহার করছেন, শুধু মুনাসিব ব্যবহার করছেন ইল্লা অর্থে। মুনাসিব মানে আল ইল্লা মুনাসিবা, তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ইল্লা? সেটা হচ্ছে যে ইল্লার মাধ্যমে আসলে মানুষের কি কল্যাণ কি নিশ্চিত হয়, এবং এই কল্যাণটা মেজারেবল, এটা মাপা যায় যে এই উপকার হয়েছে, ওটাকেই ওই ইল্লা দ্বারাই শরীর ওই বিধানটা কি করেছে মুআল্লাল করা হয়েছে। বুঝে আসছে? আর বাকিগুলো বাদ। তাহলে ইল্লাতের সাথে কি আছে এখানে? ইল্লাতের সাথে মাসলাহা আছে, তাহলে ইল্লা আল মুতাদাম্মিনা লিল মাসলাহা। আর এটার মাধ্যমে কি করা হয়? কিয়াস করা হয়েছে। বুঝে আসছে? তাহলে কিয়াসের মাসালাতে আমরা যখন কিয়াস পড়তেছিলাম, কিয়াসের মধ্যে কিয়াসে যে আরকানুল কিয়াস যে আছে, হ্যাঁ, সেখানে যে ইল্লা আরকানুল কিয়াস আর আরবা কয়টা, সেগুলো কি? মাকিস আলাই, ইল্লা মুশতারাকা, আর কি নাতিজা। তো ইল্লা মুশতারাকা, তো ইল্লা যে মুশতারাকা তো কিয়াসের জন্য হবে, কিন্তু মূল অরিজিনাল যে হুকুম সেখানে তো ইল্লাটা লাগবে, তারপর এটা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে গেলে তখন মুশতারাকা বললাম আমরা, ঠিক আছে? যেমন এই যে এই আশিয়া সিত্তার হাদিসটা কি আর মনে আছে? আল বুরু বিল বুররি, তারপরে এখানে যে আচ্ছা, এখানে যে ছয়টা জিনিসের ক্ষেত্রে এগুলোকে নিষেধ করা হয়েছে, ঠিক আছে? কেন নিষেধ করা হয়েছে? ইল্লাটা বের করা হয়েছে এখানে কি, যে এখানে আসছে যে একই জিনিস, সমগোত্র জিনিস নগদ লেনদেনে যদি কম বেশ হয় তখন এখানে ইনজাস্টিস, ঠিক আছে? তো এটা সমজাতীয় জিনিস নগদ লেনদেনে কম বেশি হওয়া হলে কি এটা নিষেধ, ঠিক আছে? তাহলে এখানে ইল্লাটা হচ্ছে কি, সমজাতীয় জিনিস নগদ লেনদেনে কম কি পরিমাণে কম বেশি হয়েছে, এই কারণে এটাকে এই ধরনের কি কম বেশি দ্বারা নিষেধ করা হয়েছে। ঠিক সেম জিনিসটা যদি এই ইল্লাটা যদি অন্য জায়গায় পাওয়া যায় তখন সেখানে সেম হুকুমটা কি হবে? অ্যাপ্লাইড হবে, ঠিক আছে? আর এই জন্য বলে মুশতারাকা, মানে এটার মধ্যে আছে ওই এই ইল্লাটা, এই বিধানও আছে, ঠিক অন্য একটা বিধানের মধ্যে কি মানে কাজের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর এই ইল্লা যে মুশতারাকাটা আছে, এই ইল্লার কারণে কেন নিষেধ করা হয়েছে? ইল্লা পাওয়া গেছে ফাইন, একই সমজাতীয় জিনিস নগদ লেনদেনের কম বেশি হয়েছে, সমস্যা কোন জায়গায়? এটা ইনজাস্টিস কি করে? ইনজাস্টিস দিকে নিয়ে যায়। 1 কেজি নিয়েছেন 1 কেজি পাবেন, আবার 1 কেজির মধ্যে 100 কেজি কেন? তাহলে যে দিচ্ছে তারপর ইনজাস্টিস করা হচ্ছে না? এই ইনজাস্টিসকে প্রতিহত করার জন্য কি করা হয়েছে? এখানে জাস্টিস এস্টাবলিশ করার জন্যই এটাকে মানে নিষেধ করা হয়েছে। ইল্লা হচ্ছে এটা, বুঝে আসছে? তাহলে ইল্লাটা, এই ইল্লার সাথে সাথে কি আছে? অবশ্যই মাসলাহা। এর মাসলাহা কি? আল আদল। মাসলাহা কি? আল আদল। তার মানে আপনাকে বেশি দিতে হয় নাই, এটা মাসলাহা না? তাহলে শরীয়তে যে ইল্লাতের মাধ্যমে শরীয়তকে মুআল্লালা করা হয়েছে, এই মুআল্লালা মানে হচ্ছে কি, শরীয়ত আল মুআল্লালা বিল ইলম, মুআল্লালা বিল মাসালিহ।
এই জন্য সমস্ত সমস্ত উলামায়ে কেরাম তারা বলেছেন যে শরিয়া কি মুআল্লালা বিমাসালিহিল ইবাদ। ইমাম গাজ্জালি, ইমাম শাতিবি সবাই বলতে আরো যারা আছে, ইমাম জুওয়াইনি, আল আমেরি, আহমেদি, সবাই, এবং আমাদের মাযহাব ইমামদের মধ্যে ইমাম যারা তারাও বলছে শরীয়তে কি এটা মাসালিহ ইবাদের জন্য শরীয়তটা কি করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, এবং মাসালিহ দ্বারা শরীয়তটা কি মুহাল্লালা। তাহলে আমরা এখন এই কি বলে মাকাসিদের সাথে আমরা কি বললাম, আমরা ইল্লাতের কি একটা সম্পর্ক পেলাম, তালিলের সাথে ইল্লাতের কথাটা বুঝা গেছে। মানে ইল্লাতের মাধ্যমে কি করে, কারণ বর্ণনা করে, ইল্লাতের মাধ্যমে মুআল্লাল করে, এটা হচ্ছে তালিল এবং ইল্লা। আর ইল্লার সাথে মাসলার সম্পর্ক হচ্ছে যে ইল্লাটা কি করে, যেটা মুতাদাম্মানিল মাসালা, যে ইল্লাটার মধ্যে কি উপকার আছে সেটাই শরীয়তের কি আহকামের মূল ইল্লা। আর এটার মাধ্যমেই নতুন কি বিধান কি করে ইস্তেমবাদ করা হয়, কিয়াসের প্রক্রিয়া। বুঝা গেছে? আচ্ছা, আজকে একটু মৌলিক আলোচনাটা করে নেই। বিশেষ গুলো বলতে পারলে আপনাদের আর ভালো লাগতো। আচ্ছা, তো এখানে তালিলের ক্ষেত্রে আমাদের যে ক্লাসিক্যাল যে তিনটা মত, আমরা সেই তিনটা মতকে আমরা বিস্তারিত একটু জেনে নিই। একটা হচ্ছে যেটা বলছিলাম আল হারফিয়া, যেটা মানে যেটা জাহেরি মতবাদ, যেটা আর কি, এটার একটা নাম হচ্ছে কি আজ-জাহরিয়া, এটার একটা নাম হচ্ছে আল হারফিয়া, মানে আক্ষরিক বুঝ। এর মানে কি, হ্যাঁ এর মানে কি আক্ষরিকবাদিতা, এটা মানে কি, এর মানে হচ্ছে শরীয়তের কোনো পারপাস নাই, শরীয়তের কোনো মাকাসাদ নাই, শরীয়তের কোনো মাসলাহা নেই, শুধুমাত্র একটাই মাসলাহা, সেটা টেস্ট। বান্দারে টেস্ট করার জন্য আল্লাহ পৃথিবীতে অনেক তৈরি করছে, এই যে সমস্ত বিধানগুলো দিয়েছে বান্দাকে টেস্ট করার জন্য, এটাই, এছাড়া কোনো পারপাস নাই। এবং এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি তাআব্বুদান, একটা অর্ডার, আমরা গোলাম হিসেবে এটা মানি। এটা হচ্ছে আপনার এই মতের কি তাদের ধারণা। তো এটাকে কি করেছেন আপনারা, ইমামরা কি করেছেন, এটাকে খণ্ডন করেছেন, যেহেতু কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নসের মাধ্যমে কি শরীয়তের পারপাস কি, বিভিন্ন বিধানের পারপাস সাব্যস্ত। আমরা একটা স্পেশাল ক্লাস নেব নসের উপরে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে যে রেশনালিজম, এটা মানে কি? রেশনালিজম মানে হচ্ছে যুক্তি, যেটা শুধু ওই বলে না নিরেট যুক্তিবাদী। তারা কি করে, শরীয়তের কি করে, শরীয়তের কিছু যখন শরীয়তের টেক্সটের সাথে, নসের সাথে যখন তাদের আকলি যুক্তির সাথে কি হয়, কনফ্লিক্ট হয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে তারা কি করে, তারা শুধুমাত্র তাদের আকলি যে দৃষ্টিভঙ্গি, যে যুক্তি, এটাকে গ্রহণ করে, এটাকে যুক্তি করে, এটা যেদিকে নিয়ে যায় সেদিকে করে, আর নসকে রিজেক্ট করে। এবং তাদের মধ্যে আবার কেউ আছে যে শরীয়তের কি নেই, something no benefit of understanding and practicing this knowledge of rationalization. তারা এই বলে যে এই যে শরীয়তের যে রেশনাল আন্ডারস্ট্যান্ডিং, এটা বুঝার কোনো বেনিফিট নাই। তারা দেখতে পায় যে কি, যখন এই তাদের যুক্তির সাথে শরীয়তের নসের কি কনফ্লিক্ট হইলেই শরীয়তকে রিজেক্ট করে। সুতরাং শরীয়তকে যুক্তি ব্যাখ্যা দেওয়ার দরকারটা কি? এই জন্য শরীয়তের যে তালিলুস শরীয়ত যে বিষয়টা, এটাকে তারা গ্রাহ্যই করে না। কারণ শরীয়তকে যেভাবে উপস্থাপন করুক, যদি তাদের যুক্তির সাথে কি হয়, দ্বন্দ্ব হয়, এটাকে তারা রিজেক্ট করে। 3 নম্বর যেটা, সেটা হলো হারমোনাইজেশন, যে তারা বলে যে প্রত্যেকটা রুলিং এর কি আছে, পারপাস আছে, এবার আমরা বুঝি না বুঝি। শাহ ওলিউল্লাহ দেহলভী তিনিও কি করেছেন, তেরাহুল বালাগের মধ্যে এটাই বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত বিধানের কি আছে, প্রত্যেকটা বিধানের কি আছে, পারপাস আছে, মাকাসাদ আছে, মুজতাহিদ সেটাকে কি, এটাকে আবিষ্কার করতে পারো বা না পারো। আচ্ছা, এই তিনটা হচ্ছে আপনার লিটারালিজম, রেশনালিজম এন্ড হারমোনাইজেশন, মানে আল হারফিয়া, তারপরে আন-নাফইয়া অথবা যেটা নিরেট যুক্তিবাদী, আর হচ্ছে যেটা নস এবং
নসের মধ্যে মাকাসদের মধ্যে কি সমন্বয়। এটা হচ্ছে ক্লাসিক্যাল 3টা মত। আর 3টা মতের নিউ ভার্সন যেটা মডার্ন মত, সেটার নাম দেওয়া হয়েছে কি নিও জাহিরিজম। জাহিরিজমের সাথে যোগ হয়েছে কি নিও জাহিরিজম, মানে জাহিরিয়া আল জুদুদ। আচ্ছা, এরপরে যেটা ছিল শুধু নিরেট যুক্তিবাদী, হ্যাঁ, বা ইনাদার মাকাসিদি অথবা নাফাই, হ্যাঁ, এটাকে বলা, এবং এদেরকে মুআত্তিলা বলা হয়। এটা ক্লাসিক্যাল মুআত্তিলা। আর তা'তিলুন নুসুস, মুআত্তিলা মানে কি তা'তিলুন নুসুস, যুক্তির সাথে যখন নসের সাথে কি হয় সংঘর্ষ হয় কোন বিষয়ে, এখানে যুক্তি দ্বারা আমল করবে না নস দ্বারা আমল করবে, দেখা যাচ্ছে যুক্তি, তাদের যুক্তি দিয়ে তারা এটাকে বৈধ করতেছে, নসকে নিষেধ করতেছে, তখন তারা কি করে নসকে রিজেক্ট করে। তা'তিলুন নুসুস তারা কি করে ইউআত্তিরুনা আন-নুসুস, এইজন্য এদের বলে মুআত্তিলা। কি বলা হয় মুআত্তিলা। তো ক্লাসিক্যালটা ছিল মুআত্তিলা, আর নতুন যারা তাদের নাম হচ্ছে নিও মুআত্তিলিজম। নিও মুআত্তিলিজম, NEO হাইফেন মুআত্তিলিজম, নিউ আর কি, নিউ অর্থে। এটা হচ্ছে এই যে বলেছিলাম ইন্দোনেশিয়াতে একটা দল আছে, তারা আবার মুস্তাশরিকিনরা, এবং মুসলমান যারা নিজের মুসলিম দাবি করে আবার বলে মডারেটও বলে তারা, ঠিক আছে। এখানে হচ্ছে নির্দিষ্ট কোনো গ্রুপ ইন্দোনেশিয়াতে আছে, আর অন্য কোনো জায়গা নেই। এটা মূল হচ্ছে গ্রুপ না, এটা হচ্ছে ট্রেন্ড, চিন্তাধারা। এই চিন্তাধারা লালন করে তারা। আচ্ছা, বলছি একটু। এরপর 3 নাম্বার যেটা, সেটা হলো মডারেট অ্যাপ্রোচ। এখানে মডারেট কি, এটা আপনার মডারেট ইসলাম সেটা না, এটা হচ্ছে মডারেট অ্যাপ্রোচ, মানে সাউন্ড অ্যাপ্রোচ, ঠিক আছে। আল মানহাজ আল ওয়াসাতি, কি এটা আল মানহাজ আল ওয়াসাতি, যেটা কি করে, এটা জামা বাইনান নাস ওয়াল আকল, জামা বাইনান নাস ওয়াল মাকাসিদ, ঠিক আছে। আল জামু বাইনান নাস ওয়াল আকল, আল জামু বাইনান নাস ওয়াল মাকাসিদ, অথবা আল জামু বাইনাল মাসলাহাতি ওয়ান নাস, ঠিক আছে। যেটা বলছিলেন যে কি এটা আহকাম, তো সিফাত আল্লাহ বলেন সিফাত আহকাম অন্তর্ভুক্ত না। ওই ক্ষেত্রে বলা হয়, আমি বলেছিলাম, আমরা আরেকটা আগে ক্লাসে বলেছিলাম যে তা'লিলুল আহকাম শরীয়তের হুকুমগুলোকে এর মাধ্যমে কি ব্যাখ্যা করা। আর এটার থেকে এটার মূল মাসালা হচ্ছে তা'লিলুশ শরিয়া, পুরো শরীয়তটা মুআল্লাল কিনা, হ্যাঁ। তারপরে এটার থেকে কি বলে আপনার আসছে কি আরো উপরে, যেটা আমরা বলছি আল হুসনু ওয়াল হুবু আল আহয়ান, ঠিক আছে। এটার থেকে আরো, এটা আকীদার মাসালা। আর আকীদার এর থেকে আরেকটা রুট মাসালা হচ্ছে তা'লিলু আফআলিল্লাহ। কি তা'লিলু আফআলিল্লাহ, আল্লাহ তাআলা আফআল গুলো কি মুআল্লাল কিনা। আকাইদে নাসাফির মধ্যে এটা আছে, শরহুল মাওয়াকিফের মধ্যে এটা আছে। তো সেখানে আল্লাহ তাআলা যে সিফাত গুলো আছে, সিফাত তো এটা কি সিফাতের আল্লাহ তাআলার কাজের কি কারণ, সিফাত তার কারণ না, সিফাত তার সাথে লেগে আছে, তার কারণ কোন বিষয় না। এটা মানে সিফাতের সাথে এইটা বুঝলেন, এটা মিলাবেন না আপনি, মানে এটা হচ্ছে যেটা আহকাম, যেটা আহকাম সেটার সাথে তালিলটা রেলেভেন্ট, যেটা কাজ সেটার সাথে কি, একটা হচ্ছে তুমি এটা করো, এটা আহকাম, ঠিক আছে না। আচ্ছা, আর হচ্ছে একজন মানুষ এটা করেছে, সেটা হচ্ছে কাজ, ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুম এটার সাথে তালিল রেলেভেন্ট, আল্লাহ তাআলার কাজ সেটার সাথে রেলেভেন্ট, মানে আল্লাহ তাআলা এটা কেন করলেন, আল্লাহ এটা কেন করেন, এটা কি আছে, কারণ আছে। বাট বান্দা কোশ্চেন করবে কিনা ভিন্ন বিষয়, বুঝে আসছে। মানে ইযা কানা ফাইলুল হাকীম ফি হাযিহি দুনিয়া, ইযা কানা ফাইলুল হাকীমি লা ইয়াখলু আনিল হিকমা, দুনিয়ার জীবনে যাকে কিংবা বিজ্ঞ মনে করা হয়, তার ব্যাপারে আমরা সবাই একমত যে ফাইলুল হাকীমের কোনো কাজ হিকমতে খালি না, তার কি পারপাস আছে, উদ্দেশ্য আছে। ইদান ফামা যান্নুকা বিআহকামিল হাকিমিন, তার মানে আল্লাহ রাব্বুল কি আছে, আল্লাহ রাব্বুল কাজে কি আছে, প্রত্যেকটা কাজে হিকমা আছে, ঠিক আছে। আমাদের প্রশ্ন করার অধিকার নাই কেন, আল্লাহ হচ্ছে কি বুল খালিকুল মুখতার, তিনি যা ইচ্ছে তাই করেন, ইফআলু মা ইয়াশা, এর বান্দার কোনো প্রশ্ন কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল যেটাই করেন সেটা তিনি কি করেন, তার কি আছে, প্রত্যেকটা কাজের পিছনে কি আছে পারপাস। আল্লাহ তাআলার কাজ কি, মানুষ কেন বানাইলো আল্লাহ, আল্লাহ তাআলার কাজ কি, পৃথিবী কেন বানাইলো আল্লাহ, আল্লাহ তাআলার কাজ কি, কি করছেন, আল্লাহ পানি সৃষ্টি করছেন, হাওয়া সৃষ্টি করছেন, আগুন সৃষ্টি করছেন, এগুলো আল্লাহ তাআলার কাজ।
বিশ্ব জগৎ সৃষ্টি করছেন, আল্লাহ তাআলার কাজ। ঠিক আছে, তো এগুলো কারণ আছে না, পৃথিবী কাজ সৃষ্টি করছে মানুষের জন্য, মানুষ কাজ সৃষ্টি করছে আল্লাহ তাআলা ইবাদতের জন্য, বুঝতে? আর যেটা আল্লাহ তাআলা সিফা, এটা তো কাজ, সিফার তো কোনো কাজের কি থাকে, কারণ থাকে, সিফার কি কারণ থাকে? যেমন সেটা যদি হয় তো সেটা কারণ থাকবে। ঠিক আছে, সেটা যদি ফেল হয় সেটা কারণ থাকবে। আল্লাহ তাআলা আমাকে কেন রাগ করেন, আল্লাহ তাআলা কেন খুশি হন, বুঝলেন? এটার কি কারণ আছে? ওটা আসবে। সেখানে হচ্ছে যেটা কাজ কি আছে, যেটা আহকাম, আপনার ধরেন এটা কি আল্লাহ তাআলা সমস্ত বিধানের কি আছে, কারণ আছে। আল্লাহ তাআলা সমস্ত কারণে কি আছে, কাজের কি আছে, কারণ আছে। আর ওই কারণগুলো মানে কি? কারণগুলো ইল্লা মুতাদাম্মানিল মাসাইল। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সবকিছু মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা যা কিছু করেন সবকিছুর পিছনে কি আছে, পারপাস আছে। এবং ওই পারপাসটা কি, এটা কি মানুষের জন্য ওই পারপাস, মানুষের কল্যাণের পারপাস, নাকি আল্লাহ তাআলা অন্য আলমে আল্লাহ তাআলার পারপাস, সেটা আল্লাহ জানেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিল জুমলা, আমাদের বিশ্বাস হচ্ছে কি, আমাদের আকীদা, আল্লাহ তাআলা কি আফআলেরও কি আছে, আল্লাহ তাআলা সমস্ত কিছু কি আছে, হিকমা আছে। আচ্ছা, তাহলে তিনটা হচ্ছে আপনার, আগের তিনটা গেল লিটারালিজম মানে জাহরিয়া অথবা হারফিয়া, এর হচ্ছে কি রেশনালিজম, হ্যাঁ এটাকে বলে হয় নাফইয়া অথবা আল মাকাসদিয়া। এর হচ্ছে 3 নম্বর হচ্ছে আল জামা। ঠিক, আধুনিক যে তিনটা, এটা হচ্ছে আল কি আল আজহারিয়া আল জুদুদ, নিও জাহরিজম, আল মুআত্তিলা আল জুদুদ, নিও মুআত্তিলিজম। এরপর হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, আল মাদ্রাসা আল ওয়াসিতিয়া। আরেকটা নাম কি বলছে এটাই আল মাদ্রাসা ওয়াসিতিয়া। এটা কি করে, তাজমা বাইনান নাস। এটা কাদিম নাম বলেছে, ওই আগে অন্য শব্দ ব্যবহার করেছে, যেটা হারমোনাইজ করে, দুটোর মধ্যে মানে জমা করে, কম্বিনেশন করে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এটা জমা কিভাবে করে, নস এবং কি করে, নস এবং এই মাকাসিদের মধ্যে, নস এবং আকলের সাথে জমাটা কিভাবে হয়? দুইটা তো দুই জিনিস না, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কি বিধানে কিছু কারণ আছে, কারণ উপর ভিত্তি করে কি, কারণ উপর ভিত্তি করে কি বিধান। সুতরাং এখানে আপনার এই নস থেকে কি নেওয়া হয়েছে, নস থেকে কারণ উদ্ভাবন করা হয়েছে। নসের আলোকে যে বিধান, ওই বিধানের কি আছে, ওই বিধানের কি আছে, কারণ আছে। তো শরীয়তের সাথে নসের সম্পর্ক হচ্ছে যে, এই আল্লাহ আল ফাসি বলেছেন যে শরীয়ত কি করে, শরীয়ত প্রত্যেকটা আহকামের কি আছে, মাকাসিদ আছে। ওই মাকাসিদের আলোকে কি করা হয়, শরীয়তের নসুসকে বোঝানো হয়। শরীয়তের নসগুলো কি আছে, মাকাসিদ আছে, মাকাসিদের আলোকে নসকে বোঝা হয়। আবার মাকাসিদ গুলোকে শরীয়তের নস থেকে নেওয়া হয়, বুঝে আসছে? একদিকে হচ্ছে মাকাসিদ, আর হচ্ছে নস। নস কোথেকে নেওয়া হয়েছে, আরে মাকাসিদ কোথেকে নেওয়া হয়েছে, মাকাসিদ মুস্তামবাতা মিনান নুসুস, মাকাসিদ মুস্তামবাতা মিনান নুসুস। আমরা কয়েকটা নস উল্লেখ করছি না, এই সমস্ত গুলো। তাহলে মাকাসিদ এটা কি এমনি হাওয়া থেকে না, বিনা লাইসা বিনা আল হাওয়া। আমরা আগে বলেছি এটা মাকাসিদ ওয়াহমিয়া হয়ে যাবে, মাকাসিদ মুলগা, এটা গ্রহণযোগ্য না। যে মাকাসিদের কথা আমরা বলছি, এটা শরীয়ত বলে, সেটা হচ্ছে এটা মাকাসিদ, এটা মুস্তামবাতা মাখুজা মিনান নুসুস। তাহলে মাকাসিদের সাথে নসের সম্পর্ক কি, মাকাসিদটাকে নস থেকে নেওয়া হয়েছে। তাহলে মাকাসিদ কি প্রয়োজন, নস তো আমাদের কাছে আছে, কারণ আর নুসুসু তুফহাম ফি দাউল মাকাসিদ। নসগুলোকে মাকাসিদের আলোকে কি বোঝা হয়, বুঝে আসছে? কারণ আমরা বলেছিলাম শরীয়তে কি আছে, কিছু মাকাসিদ আম্মা আছে, কিছু মাকাসিদ খাসা আছে। তো এইভাবে ছোট্ট ছোট আহকাম যে জুজিয়া গুলো আছে, এটার সাথে বড় মাকাসিদের মিল আছে কিনা, যদি থাকে তাহলে ঠিক, এটার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আর যদি বড় মাকাসিদের সাথে এটা মিল না থাকে, তাহলে বোঝা গেছে এই নসের আন্ডারস্ট্যান্ডিং ভুল আছে, আন্ডারস্ট্যান্ডিং এ
ভুল আছে, এটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। বুঝা গেছে? মুস্তাহিদকে রিথিঙ্ক করতে হবে, ইআদাতুল ফাহম করতে হবে, ইআদাতুল ফিক্র করতে হবে। বুঝা গেছে? তাহলে নসের সাথে মাকাসেদের সম্পর্ক কি? নস থেকে মাকাসেদ ইস্তেমবাদ করা হয়েছে, আর মাকাসেদের আলোকে নসকে বোঝা হয়। দুইটা শব্দ মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো আল্লাহ ফাসি তিনি এটা বলেছেন। আর ডক্টর রাইসুনি কি করেছেন, আর সংক্ষিপ্ত একটা টেক্সট বলছেন দুটার সম্পর্কে বোঝানোর জন্য। তিনি বলছেন যে আল মাকাসিদ মিনান নুসুস ওয়ান নুসুস মিনাল মাকাসিদ। একবারে মানে এটাকে আরো সংক্ষেপ করে দিচ্ছে বুঝটাকে। আল মাকাসিদ মিনান নুসুস ওয়ান নুসুস মিনাল মাকাসিদ। তাহলে এটা ব্যাখ্যাটা কি? আল মাকাসিদ মিনান নুসুস আই আল মাকাসিদ মুস্তামবাতা মিনান নুসুস ওয়ান নুসুস মিনাল মাকাসিদ, মানে কি? আই ওয়া ফাহমুন নুসুস মিনাল মাকাসিদ। বুঝেছে? আই ফাহমুন নুসুস কি বলে আপনার মিন মাআইনিল মাকাসিদ। তার মানে এটা এভাবে সংক্ষিপ্ত আরো মাধ্যমে বলা হয়েছে এই জন্য যে মাকাসিদের সাথে নসের কোনো দূরত্ব নাই, নস থেকে মাকাসিদকে আলাদা করার কোনো সুযোগ নেই। বুঝে আসছে? আচ্ছা, এখন আজ-জাহরিয়া যুদুদ তাদের বৈশিষ্ট্য কি? সময় কমে আসছে। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে, শরীয়ত তালিলকে কি করে, মানুষের আকল দ্বারা তালিল করাকে এটা কি করে, রিজেক্ট করে। আচ্ছা, তারা কি করে, শরীয়তের বিভিন্ন টেক্সটের মধ্যে একই ব্যাপারে বিভিন্ন ধরনের টেক্সট আছে না, বিভিন্ন ধরনের হাদিস আছে না, এগুলোর মধ্যে কনফ্লিক্ট তারা দেখতে পায়। কি দেখতে পায়? দ্বন্দ্ব দেখতে পায়, একতলাফ দেখতে পায়। একটা গ্রহণ করে বাকি সবগুলো ভাগ ফেলে দেয়, এই টাইপের। তারপরে তারা কি করে, এই তারা ফিকহুর রায় কি করে, অস্বীকার করে, যেটা সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে। ফিকহুর রায় মানে আকলি আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এবং তারা কি করে, বাকি তাদের মত ছাড়া বাকি যত মত আছে সবগুলোকে বিলিভ করে। এটা তাদের বৈশিষ্ট্য, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে আমাদের ক্লাসিক্যাল ইয়েতে আমাদের ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, তিনি খুব শক্তভাবে ওনাদের সবাইকে রিজেক্ট করেছেন, ঠিক আছে? আচ্ছা, আর বর্তমান যারা তারা তো হারাম 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 খার জানে দিন, হ্যাঁ, যা কিছু বলা সবকিছু বলছে। বুঝে আসছে? হ্যাঁ, বাকি সব কি গুমরা, শুধু একটাই সহি। তো এটা হলো আপনার, আমি একটা পাঠ্য করে দিচ্ছি আবারও, আমাদের যে আল মাযহাব আয-যাহিরিয়া, যেটা এটা মাযহাব মুহতারাম, মাযহাব মাকবুল। বুঝে আসছে? হ্যাঁ, ওনার ভিন্ন মত, কেউ ওনার অনেক অনুসারী আছে, ওনার হাতে অনেক স্কলার তৈরি হয়েছে, ঠিক আছে? জমহুরের তুলনায় ওনার মত ভিন্ন, বা 4 জনের লেভেলে ওনার গ্রহণযোগ্যতা নাই, এটা এতটুকু, ঠিক আছে? বাট স্টিল হুয়া মুজতাহিদুন। আর ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ ওয়া আবু দাউদ আয-যাহিরি রাহিমাহুল্লাহ হুমা মুজতাহিদান ওয়া ইউসাবান। ليس فقط يثابان للاجتهاد بل يثابان على العمل بآرائهم। বুঝে আসছে? তাদের মত যদি কেউ পালন করে সে আল্লাহর পক্ষ থেকে এই জন্য কিসের উজত পাবে। ক্লিয়ার? কারণ ভুল তো আল্লাহর দরবারে। কিন্তু যেটা নিয়ম আয-যাহরিয়া আল-জুদুদ, যেটা সেটা হচ্ছে এক্সট্রা পাশের ইয়েতে, যে তারা তাদের ইয়ে ছাড়া বাকি সবগুলোকে একবার গোমরা বলে। ইমাম আবু দাউদ ইবনে হাজম যাহিরি যেটা বলেছেন ভুল করেছে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা বলেছেন, কিন্তু গোমরা বলেন নাই। ভুল বলা আর গোমরা মধ্যে বলার মধ্যে কি আছে? পার্থক্য আছে। বুঝে আসছে? হ্যাঁ, কিন্তু যেটা যাহরিয়া আল-জুদুদ, নিও যাহিরিজম, নব্য যাহিরি, তারা কি করে, তারা সবগুলোকে আপনার মানে রিজেক্ট করে এবং সবগুলোকে গোমরা বলে। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর তাদের মেথোলজি মানহাজ কি, তারা নসের যে বাহ্যিক মিনিং, ইয়ালতাজিমুনা বিজাওয়াহির মাআনি আন-নুসুস, নসের বাহ্যিক মিনিং এর সাথে তারা কি এটাকে তামাসসুক করে রাখে, ঠিক আছে? আর তারা কি করে, দি নেগলেক্ট দ্য ডিপার মিনিং এন্ড ইনার এসেন্স। নুসুসের যে কি অন্তর্নিহিত যে মিনিং আছে, এটা কি করে তারা অস্বীকার। আপনারা ফিকার কিতাবে যখন পড়ছেন দেখবেন একটা শব্দ বারবার আসছে, মাআনি শব্দটা অনেকবার উচ্চারিত হয়েছে। মাআনি হচ্ছে নসের কি অন্তর্নিহিত মিনিং, এবং একটা নসের না, এই ক্ষেত্রে যতগুলো নস আছে সবগুলো নসুসের একটা সার্বিক কিছু অর্থ আছে। এটাকে বলা হয়েছে কি ডিপার মিনিং নসের, আর মাআনা শামিল। তো এটাকে তারা কি করে অস্বীকার করে, প্রত্যেকটা নসকে আলাদা আলাদাভাবে জাজ করে। বাট এই ক্ষেত্রে যতগুলো নস আছে সবগুলোকে একসাথে তারা দেখে না। এটা হচ্ছেন যারা যাহিরি আল-জুদুদ, তাদের মেথোলজি মানহাজ। বুঝতে পারছেন?
কেন জম্মুল আদিল্লা তাদের কি মানহাজ না। আচ্ছা, এটার আউটকামটা কি, আসার কি? এটার আসার হচ্ছে হার্ট পেইন, শরীরের কষ্ট, মানে শরীর কঠিন হয়ে যায়। এই মানহাজে শরীয়তের বিধান নিলে শরীয়তের বিধানটা যেখানে দাঁড়ায়, শরীর পালন করা কঠিন হয়ে যায় এবং দুনিয়ার সাথে সমন্বয় করা যায় না। এই ধরনের বিধান মানলে দুনিয়ার সাথে সমন্বয় করা যায় না। দুনিয়ার যে গতি, দুনিয়াতে যে আমাদের কাজকর্ম, এটার সাথে সমন্বয় করা যায় না। ইসলাম মেনে চলা কি কঠিন হয়ে যায়, শরীরটা কি কঠিন হয়ে যায়। আচ্ছা, যেমন কনফ্লিক্ট, জাকাত আল ফিতর, যদি শুধুমাত্র কি যদি খাদ্য দিয়ে জাকাতুল ফিতর দেন, জাকাতুল ফিতরটা যদি হাদিসে আসছে এটা শুধু এটা দিয়ে কি আপনার হাদিসে সব হাদিসে না, কিছু হাদিসে আসছে, অন্য হাদিসে অন্যটাও আছে। তো আপনি যদি শুধু খাদ্য দিয়ে যদি জাকাত দেওয়া হয়, জাকাতুল ফিতর দেওয়া হয়, তাহলে যাকে আপনারা এটা দিবেন, জাকাতটা দিবেন, তার কি অবস্থা হবে? সেইগুলোতে কি করবে? তার দরকার অন্য কিছু, ছেলে পড়ালেখা করা দরকার, তারপর অন্যান্য খরচ কেনা দরকার, তাহলে কাপড় দরকার, ঘর দেওয়া দরকার, তার বাচ্চার স্কুলে পাঠানো দরকার, রিক্সা বানানো দরকার, সে কি করবে এটা দিয়ে? এবার সে যদি কোথায় বিক্রি করে, আপনি যে দামে কিনে রাখতে দিচ্ছেন সেই দামে বিক্রি করতে পারবে? এবার দেখা যাচ্ছে সবাই মিলে চাল দিছে, সবাই এই এলাকার কমিটি সবাই বিরোধী, আমরা গরিবের উপকারের জন্য আমরা সবাই চাল দেবো, তাই তো আমরা বাউন্ড করে অন্যদেরকে, আরেকজন জন্য আমি জবাব দেবো, সমস্যাটা কি? রাসূল তো দিচ্ছেন, তাই না? তাইলে ওখানে ঝামেলা হয়ে যাবে। ধরলাম ঝামেলা না করে সবাই এক এলাকার সবাই একই কিন্তু এত চাল দিচ্ছে কি, এবং একজন কি এক চাল দিবে, তো চাল দিলে একজন একে চাল হবে, সে কি এই খিচুড়ি চাল কোথায় বিক্রি করবে? ঠিক আছে, তো এটার জীবনটা কি করে হাটসিমি করে নেয়, এটা হচ্ছে আসার। তারপরে এই একবার কমপ্লিটলি যদি ফটোগ্রাফ, যেটা ছবি তোলা, এটাকে যদি আপনি কমপ্লিটলি হারাম করে দেন, সূরার যে ব্যাখ্যা, আপনার যে বাহ্যিক যে আক্ষরিক যে হারফি যে ব্যাখ্যা আছে, মাসালা জিজ্ঞেস করবেন না, আমরা এখানে মাসালা আনসার দিচ্ছি না, এখানে যে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে কমপ্লিটলি যদি এখানে পরিবেশন করে দেওয়া হয়, তাহলে আমাদের বর্তমান যে সিকিউরিটি ব্যবস্থা ঠিক থাকবে? সিম্পল বলি, আপনি এখন বলেন যে আমি তো মুসলমান, ফটো ছবি তোলা যাবে না, বিশ্ববিদ্যালয় ঢোকার দরকার নেই, আপনার বিদেশে যাওয়ার দরকার নেই, ইমিগ্রেশনও করার দরকার নেই, ভোটও দেওয়ার দরকার নেই, আপনি সবাই গুমরা বলে ঘরে বসে থাকেন, বিয়ে করার দরকার নেই। না, তুবিউল মাহজুরাত এটা কোথেকে আসছে? এটা তো কায়দা, আইন নাস, আল খাস বিহাদা আল হুকম, বাস হাদা হুয়া। বুঝে আসছে? এটা হলো বলে যে লানাল্লাহুল মুসাউবির ওয়াল মুতাসাব্বির, না সেটা না, সেটা ওনাদের কথা বলছি, ওনাদের বলে তুমি দুরুরা তুবিউল মাহজুরাত যে বলে, মিনে না দুরুরা ইয়া আখি, আতিনা বিহাদিস, ঠিক আছে, দুরুরা আম্মা দরকার নাই, আতিনা বিহাদিসিন খাসিন يدل على ضرورية هذا العمل, এই আমলটা যে জরুরি, এই ব্যাপারে নজ দাও। বুঝতে تتعدل الشريعة। ওকে, আচ্ছা, তাহলে এটার আসার হচ্ছে কি? এটার আসার হচ্ছে শরীরটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায় মানুষের জন্য। আচ্ছা, দিনু কি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি الآن يخفف الله، لا الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا অনেক আয়াত আছে, بعثت بالحنفية سمحا يسروا ولا تعسروا بشروا ولا تبشروا। আচ্ছা, 2 নম্বর যেটা নিয়ে মুআত্তালিজম, আল মুআত্তালা আল জুদুদ, এদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কি করে, এই শরীয়তের অবজেক্টিভকে, শরীয়ত যে কোনো কিছু তারা সিদ্ধান্ত গুলো দিবে, তারা তাদের মন ঘোরা অবজেক্টিভ কি করে, তারা প্রচার করে, যেটা এই কারণে এই উপকার আছে, এটা এই কারণে এটা করা হয়েছে, এবং তারা টেক্সটকে কি করে, রিজেক্ট করে। আচ্ছা, এরপরে এই তারা তাদের এইগুলো যে এজেন্ডা গুলো ব্যাখ্যা করে কিসের মাধ্যমে? জাস্টিসের নামে, ফ্রিডমের নামে কি করে তারা ব্যাখ্যা করে। জাস্টিস তো শরীয়তের একটা মাকসাদ, বড় একটা মাকসাদ এটা, ঠিক আছে, একটা ফাউন্ডেশন, একটা মাকসাদ শরীয়তের। তাহলে হরিয়া এগুলো, কিন্তু এগুলোকে মিস ইউজ করে তারা কি করে, এখানে তো জাস্টিস আছে, মানে কেসটাকে মিস ইন্টারপ্রিট করে জাস্টিসের সাথে মিলে দিবে, বুঝলে তো শরীয়তে মাকাসাদ, ঠিক আছে। এইভাবে মুসলমানদেরকে তারা গোমরা করে বা মিসলিড করে। আচ্ছা, এই ব্যাপারে যে কেসকে তারা মিস ইন্টারপ্রিট করতেছে,
ভুল ব্যাখ্যা দিচ্ছে ওই কেসের ব্যাপারে, যে এই কেস সংক্রান্ত অনেকগুলো নুসুস আছে, সেগুলো তারা আর গ্রহণ করছে না। এরপরে তারা কি করে, তারা হচ্ছে যারা সেকুলার এবং যারা ওয়েস্টার্নার এবং যারা মডার্নিস্ট এবং যারা লিবারেলিস্ট এবং মার্কসিস্ট, তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা কি করে, আপনার শরীয়তকে রিজেক্ট করে এবং কিন্তু শরীয়তের বিষয়গুলোকে তারা তাদের মন গুড়া কি করে ব্যাখ্যা দিয়ে এবারে শরীয়তের বিভিন্ন মাকসাদকে সামনে এনে এটাকে এই আলোকে তারা তুলে ধরে এবং এই মাকসাদগুলোকে সামনে রেখে শরীয়তের নসকে তারা মিসইন্টারপ্রিট করে, মানে ভুল ব্যাখ্যা করে। আচ্ছা, তাদের সমস্যা হচ্ছে কি, তারা তাদের শরীয়তের জ্ঞান কম। শরীয়ত কি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের শরীয়তের জ্ঞান কম। আর খুব রেয়ার কেস যে তাদের আছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট হি ইজ নট কনভিন্সড উইথ ইসলাম। সে এজেন্ডা পারপাস সার্ভ করতেছে, এই জন্য সে কি করে, জেনে বুঝেই কি করছে, শরীয়তকে আপনার মিসইন্টারপ্রিট করতেছে, যাতে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের কি কনফিউশন তৈরি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এবং এটা তৈরি হবে কি, নতুন মানুষ ইসলাম গ্রহণ করবে না, নতুন মুসলমানরা ইসলাম সম্পর্কে কনফিউজ হয়ে ইসলাম তরক করবে, আরো বিভিন্ন ধরনের এজেন্ডা আছে। এবং তারা দে আর অলওয়েজ লয়াল টু দ্য ওয়েস্ট। তারা কি সবসময় ওয়েস্টের প্রতি তারা লয়াল, মানে ওয়েস্টের আনুগত্য করে তারা। আচ্ছা, তাদের মেথোডলজি হচ্ছে, সময় কমে গেছে না, তাদের মেথোডলজি হচ্ছে তারা কি করে, সুপারিয়রিটি মানে ইসলামিক ইয়েকে, তারা আকল এবং নস যখন কি হয়, দ্বন্দ্ব হয়, তারা নসকে কি করে, আকলকে প্রাধান্য দেয়। এবং তারা কি করে, তারা মিসইন্টারপ্রিট করে এবং বিভিন্ন সুযোগকে কি করে, তারা ক্যাপিটালাইজ করে। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন, যে যাকাতকে কি বলে, এই যে তিনি যে এসব মুআল্লাফাতুল কুলুবদেরকে তিনি যাকাত দেন না, এটা। তারপরে এই আবার চুরির হাত কাটেন নাই, হ্যাঁ, দুর্ভিক্ষের সময় চোরের হাত কাটেন নাই। তারপরে এভাবে বিভিন্ন বিষয় কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সিচুয়েশনের কারণে এগুলা কি, এটা বিচার যে এক্সিকিউশন যে আইনটা, এটার বাস্তবায়নটাকে উনি বিলম্বিত করেছেন কেসের কারণে। এটাকে তারা কি করে, মিসইউজ করে, ক্যাপিটালাইজ করে, তারা বিভিন্ন ইস্যুতে কি করে, শরীয়তকে মিসইন্টারপ্রিট করে। এবং কিছু মুসলিম স্কলার আছে যাদের কিছু জাল্লাত আছে, শাওয়াজ আছে, মানে বিরল কিছু কথা আছে যারা জমহুর উলামায়ে কেরাম একমত হন নাই। তো এই উলামাদের জাল্লাত গুলো বা মাইনর যে কথাগুলো বা মারজুহ যে কথাগুলো, এগুলোকে তারা গ্রহণ করে, গ্রহণ করে, তোমাদের স্কলাররা বলেছে, ইসলামের স্কলাররা এগুলোকে গ্রহণ করে ভুল মতগুলো গ্রহণ করে তারা কি করে, তাদের মত করে ইসলামকে ব্যাখ্যা দেয়, যুক্তি দাঁড় করায়, মানে ইসলাম দিয়ে আপনাকে কনভিন্স করতেছে আর কি। আচ্ছা, যেমন নাজমুদ্দিন তুফি, উনার ব্যাপারে উনি বলেছেন যে এই নসে এবং কি হয়, নসে আর মাসলাহা যদি কি হয়, মানে আকল আর কি, নসে আর মাসলাহা যদি কি হয়, কনফ্লিক্ট হয়, মাসলাহাকে প্রাধান্য দিবে। এটা মূলত নাজমুদ্দিন তুফি, এটা কোন আলেমের মতে বলেছেন যে নাজমুদ্দিন তুফি এটাই বলেছেন, এই জন্য তারা কি করে নাজমুদ্দিন তুফি দলিল দেয়। আর যারা খুব আরো মুহাক্কিক, ওনারা বলছেন না, নাজমুদ্দিন তুফির এই মতটাকে ভুল বোঝা হয়েছে, মানে মাসলাহার উপর সর্বপ্রথম বই লিখছেন নাজমুদ্দিন তুফি আর মাসলাহা নামে, ঠিক আছে। বলছে ওনার মতকে ভুল বুঝে ভুল আন্ডারস্ট্যান্ডিংটা কি করে প্রচার করা হয়েছে, আর ভুল আন্ডারস্ট্যান্ডিং এর আগে ওনার ভুল ব্যাখ্যাটাকে, ওনার মতের ভুল ব্যাখ্যাটাকে ওর ইন্টারেস্টটা কি করে, সেকুলার হিসেবে ওনাকে গ্রহণ করে দলিল দেয়। তোমার মুসলিম স্কলাররা বলছে এটা যে তোমাদের বেনিফিশিয়াল হইলে এখানে টেক্সটে দাঁড় দাঁড়িও না, বুঝতে পারছেন। আর আমাদের মেইন স্ট্রিম স্কলারশিপ কি করছে, বেনিফিশিয়াল, এটা যে মাসলাহা, এটার জন্য 5 মাকাসাদ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। যে কোনো ভাবে ইমাম গাজজালী এটা বলেছেন, আমরা সামনে ক্লাসে বলবো, যে কোনো কিছু যদি যে কোনো ভাবে যে 5 মাকাসাদ যে কোনো মাকাসাদ সার্ভ করে, এটা মাকাসাদ, এটা হচ্ছে মাকাসাদ শারঈ। এটা আরগুলো এগুলো মাকাসাদ শারঈ না, বরং মানুষের মনগড়া মাকাসাদ, মানুষের মনগড়া মাসলাহা। যত কিছুকে উপকারী মনে হবে, এটা যদি কোনো ওয়াই 5 মাকাসাদ সার্ভ করে, এটা মাসলাহা শারঈয়া। আর না করলে মাসলাহা শারঈয়া না, বরং মাসলাহা ওয়াহমিয়া, মানুষের মনগড়া। ঠিক আছে, আমাদের সময় শেষ, আমরা এখন শেষ করে দিচ্ছি। আগামী ক্লাস আমরা কন্টিনিউ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।